দশকে বিলুপ্ত মনে হলেও বিগত বছরগুলোতে অতি বন্যায় ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে আবারও বাংলাদেশের পদ্মার তীরবর্তী অঞ্চলে দেখা মিলতে শুরু করে রাসেলস ভাইপারের। অন্যান্য সাপ যেখানে বছরে একবার ডিম পেড়ে প্রজনন করে এবং অনেক সময় তাদের ডিম বিনষ্ট হয়, সেখানে রাসেলস ভাইপারের বেলায় রয়েছে ভিন্ন বিপত্তি। সরাসরি বাচ্চা দিয়ে থাকে এই সাপ। উপযুক্ত পরিবেশে বছরের যে কোনো সময় প্রজনন সক্ষম এই কিলিং মেশিন প্রতিবার একত্রে 40 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে একটি পূর্ণবয়স্ক মা রাসেলস ভাইপার। এতে করে অতি দ্রুত পদ্মা চরাঞ্চল থেকে শুরু করে এখন নোয়াখালী, বরিশাল, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে স্থলভাগের অন্যতম বিষধর প্রজাতির এই সাপ। এই সাপের গায়ের রং কিছুটা ধূসর বাদামি, আকারে খুব একটা বড় হয় না বলে অনেকেই ছোপ ছোপ দাগের জন্য অজগর ভেবে ভুল করেন। কাছে আসলেই কালো হয়ে ওঠে এই সাপ। ইঁদুর ও ব্যাঙ সহ অন্যান্য ছোট প্রাণী পছন্দ করে বলে ধানক্ষেত, বাড়ির আঙিনা, রান্নাঘরের আশেপাশে ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে এই সাপ। দিন কিংবা রাত সব বেলাতেই শিকার ধরতে এর জুড়ি নেই। অন্যান্য সাপ যেখানে মানুষ দেখলেই দূরে পালিয়ে যায়, সেখানে